আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিনি ব্লগ। আজকে আমি যাচ্ছি মূলত টাকা উঠাতে, আর যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দর সুন্দর এই মগ আর ব্যাগগুলো দেখতে অনেক ভালো লাগে। দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু সব সময় তো আর কেনা হয় না। যাই হোক, আমরা অনেকেই এটিএম মেশিন থেকে কার্ড দিয়ে টাকা উঠিয়ে থাকি, কিন্তু আবার এটিএম মেশিনের মাধ্যমেই কার্ডে যে টাকা জমা করা যায় বা ডিপোজিট করা যায় এটা অনেকেই জানে না। আজকের ভিডিওটা তাদের জন্য। এই যে উপরে লেখা সিআরএম বা ক্যাশ রিসাইক্লিং মেশিন, প্রতিটি ফাস্ট ট্রাক বা ম্যাক্সিমাম ফাস্ট ট্রাকেই এই সিআরএম মেশিন থাকে। আপনি চাইলেই ইনস্ট্যান্টলি এই মেশিন দিয়ে টাকা ডিপোজিট করতে পারবেন বা উইথড্র করতে পারবেন। তো আমি এখন টাকা উঠাবো, আবার আমি এই মেশিন দিয়েই কার্ডে টাকা জমা করব বা ডিপোজিট করব। আমার যেহেতু খুচরা টাকা লাগবে, তাই আমি 500 করে টাকা উঠিয়ে নিচ্ছি। আমি প্রথমেই কার্ড পাঞ্চ করে আমার পিন নাম্বার দিয়ে দিয়েছি, তারপর টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি। এইবার টাকা বের হওয়ার পালা। এই যে স্ক্রিনে লেখা আপনার টাকা সংগ্রহ করুন, ক্যাশ থেকে আমি আমার টাকা নিয়ে নিলাম। আমি যেহেতু আবারও টাকা বের করব, তাই আমি নো না দিয়ে ইয়েস দিয়ে দিলাম। এই যে টাকা উত্তোলন, আর তারপর আবার টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিলাম। এভাবে আমি 500 করে টাকা উঠিয়ে নিয়েছি। টাকা তো উঠানোর পালা শেষ, এইবার টাকা ডিপোজিট করার পালা। এতক্ষণ আমি যে কার্ড থেকে টাকা উঠালাম ওই কার্ডটা বের করে নিলাম, আর এই যে কার্ডে আমি টাকা ডিপোজিট করব সেই কার্ডটা আমি পাঞ্চ করে দিলাম। মেশিনে কার্ডটি দেওয়ার সাথেই টাকা জমাদানের যে অপশনটি আছে সেটি শো করবে। এই তো আমি টাকা জমাদানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথেই ক্যাশ বক্সটি ওপেন হয়ে গেল, আর আমি টাকা দিয়ে দিলাম। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করলাম। এখন আমি কত টাকা ডিপোজিট করছি সেই পরিমাণটা শো করছে। তারপর আবার কনফার্ম অপশনে ক্লিক করলাম। স্ক্রিনে শো করছে ইওর ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুল, মানে আমার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে। তারপর একটা রিসিট চলে আসলো। এরপর আমি আমার কার্ডটি বের করে নিলাম। বুথ থেকে বের হয়ে আমি চলে গেলাম স্বপ্নতে টুকিটাকি কেনাকাটা করতে। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।